চাকরি স্থায়িত্বকরণের দাবিতে আন্দোলনরত সাধারণ আনসার সদস্যরা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীদের পাল্টা হামলায় তারা সচিবালয় ছেড়ে পালিয়ে যায়। এ সময় সচিবালয় এলাকা থেকে 2 নারী সদস্য 4 শতাধিক আনসার সদস্যদের হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার রাত 9টা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা। পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের 2 ও 3 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা পৌঁছালে আনসার সদস্যরা তাদের উপর হামলা করে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের উপর আন্দোলনকারী আনসার সদস্যরা লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে। পুলিশ হেফাজতে নেওয়া সদস্যদের ঢাকা শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিল সহ আশেপাশের থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের একটি সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হতে পারে। রাত 2টার দিকে সচিবালয়ের 2 নম্বর গেটে আন্দোলনে অংশ নেওয়া যেসব আনসার সদস্য শিক্ষার্থীদের হামলা থেকে বাঁচাতে সচিবালয়ের মধ্যে অবস্থান নেয়, তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসে রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখা হয়। তাদের নিরাপত্তায় চারপাশে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। IBTV USA, নিউ ইয়র্ক।